ওয়েলকাম টু রিসেন্ট নিউজ। আমি শাহরুখ। মুখ্যমন্ত্রীর বাসভবনে ফের বৈঠকের ডাক জুনিয়র ডাক্তারদের, শেষ চেষ্টা চিঠিতে উল্লেখ মুখ্য সচিবের। কালীঘাটের বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা, তবে কি কাটবে জোট? এই সম্বন্ধে আজকের এই নিউজটি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত নিউজটি দেখতে থাকুন। বিকেল 5টায় মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক, সেখানে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর। তবে ভিডিওগ্রাফির শর্ত থেকে সরে আসছেন না আন্দোলনকারীরা। সরকারের শেষ চেষ্টার জেরে নির্দেশের শর্ত থেকে সরে এসেই কি অবশেষে বৈঠকে রাজি আন্দোলনকারীরা? জুনিয়র ডাক্তার সহ সোমবার বিকেলে কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন তারা। জিবি বৈঠকের পর তারা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। ইতিমধ্যে কালীঘাটে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। সল্টলেকের ধরনাস্থলে বাস পৌঁছচ্ছে। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে সে বাস পাঠানো হয়েছে, যাতে আন্দোলনকারীদের প্রতিনিধিরা যাবেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। গত সপ্তাহে বৃহস্পতিবার, শনিবারের পর এ সপ্তাহের প্রথম দিন। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করতে ফের জুনিয়র ডাক্তারদের আলোচনার টেবিলে ডেকেছেন মুখ্য সচিব মনোজ পন্থ। ইমেল করা হয়েছিল আন্দোলনকারীদের। মুখ্য সচিবের তরফে পাঠানো চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে, এবারই পঞ্চম এবং শেষবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনাদের প্রতিনিধিদের বৈঠকে ডাকা হচ্ছে। এর আগেও আপনাদের খোলা মনে বৈঠকের জন্যই মুখ্যমন্ত্রী কালীঘাটের বাসভবনে ডাকা হয়েছিল। যেহেতু এটি সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, তাই কোনোভাবেই লাইভ সম্প্রচার কিংবা ভিডিওগ্রাফি হওয়া সম্ভব নয়। তবে দুপক্ষের সই করা বৈঠকের কার্যবিবরণী কিংবা মিনিটস শেয়ার করা হবে। বিকেল 5টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক। তার আগে 4:45 নাগাদ আগের দিনের বৈঠকে যোগ দিতে আসা প্রতিনিধিদের উপস্থিতি থাকতে বলা হয়েছে। এরপর 3টি শর্ত জানিয়ে মুখ্য সচিবকে পাল্টা মেল করা হয় আন্দোলনকারীদের তরফে। তার মধ্যে অন্যতম ভিডিওগ্রাফির দাবি। তা থেকে সরে আসেননি ডাক্তাররা। তারই মধ্যে দীর্ঘ সময় ধরে গভর্নিং বডির বৈঠক করেন আন্দোলনকারীরা। এরপর বিকেল জানানে কালীঘাটের বৈঠকে যাচ্ছেন আলোচনা করতে। তবে ফল কী হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। তো আজকের এই নিউজটি ভালো লেগে থাকলে ইউটিউব recentnews.in চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে ফলো করবেন। এবং আমাদের ওয়েবসাইট recentnews.in RECENTSNEWS.in ওয়েবসাইটটিকে ফলো করবেন।